আবারও স্বাগত এশিয়ান নিউজ 30-তে। তামাক চাষের বিস্তৃতিতে কুষ্টিয়ার সবজি সহ প্রচলিত ফসলের আবাদ কমে যাচ্ছে। বহুজাতিক সিগারেট কোম্পানিগুলোর দেওয়ার সুবিধা আর বেশি লাভ এই দুইয়ের কারণে কৃষকরাও বেছে নিচ্ছে তামাকের চাষ। কুষ্টিয়া প্রতিনিধি শাহিন আলীর পাঠানো তথ্য ও ছবিতে রুবানা আকুনের রিপোর্ট। কুষ্টিয়া সদর সহ 6টি উপজেলা নিয়ে গঠিত এই জেলায় আবাদি জমির পরিমাণ 1,16,000 হেক্টর। মাটি আর আবহাওয়া দুটোই শাকসবজি সহ ধান গম উৎপাদনে যথেষ্ট অনুকূল। তারপরও বাড়ছে তামাকের চাষ। চাষিরা বলছে প্রচলিত ফসল ফলিয়ে উৎপাদন খরচ উঠানোই দায়। অন্যদিকে তামাক চাষ করলে পাওয়া যায় নগদ টাকা সহ অনেক সুবিধা। বিভিন্ন কোম্পানির রেজিস্ট্রেশন মুক্ত চাষি আমরা কোম্পানিতে বিভিন্ন সাহায্য সহযোগিতা পাই, তাই আমরা তামাক চাষটা করি। অন্য কেউ যদি দিত তাহলে সেটাই আমরা করতাম। আমরা যেটাই লাভ পাচ্ছি সেটা করছি। লাগানোর থেকে শুরু করি, সার বিক্রয় নিশ্চিত পর্যন্ত তারা আমাদের দিয়ে থাকে। 1 বিঘা জমিতে ধান বা মৌসুমী সবজি চাষ করলে খরচের টাকা তুলতে হিমশিম খেতে হতো কৃষকদের, আর সেখানে তামাক চাষে গুনে নিচ্ছে 15 থেকে 20 হাজার টাকা লাভ। এদিকে টোবাকো কোম্পানিগুলো সার সরবরাহ, তামাক বিক্রির নিশ্চয়তা সহ বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করছে তামাক চাষিদের, যে কারণে চাষিরা আগ্রহ হারাচ্ছে সবজি চাষে। তাদেরকে তামাকের পরিবর্তে যেসব ফসল করলে তাদের তামাকের চেয়ে বেশি লাভ হয় অথবা তামাকের মতোই লাভ হয়, সে ধরনের ফসলের কথা আমরা বলছি। সে ধরনের ফসল চাষের জন্য কলাকৌশল শেখাচ্ছি। তামাক চাষ বন্ধে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে সামনের দিনগুলোতে চাষিরা হয়তো আর আবাদি করবে না ধান গম সহ অন্য ফসল। রুমান আকন, এশিয়ান টিভি। আন্তর্জাতিক খবর জানতে চলে যাচ্ছি সহকর্মী তাসকিনের কাছে।